এখানে বয়েজ এটাকে যদি আমি এ সেট দ্বারা ডিনোট করি কোনো সমস্যা আছে? আর গার্লসকে যদি বি সেট দ্বারা ডিনোট করি কোনো সমস্যা আছে? আর এদের মধ্যে কি করছি? ইউনিয়ন। এখন এই কথাটাকে এখানে কি দুইটা সেটই রয়েছে, বয়েজ রয়েছে, গার্লস। আমি কি এখানে বলতে পারি যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, এটা বলতে পারি? হ্যাঁ, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, এটা দ্বারা কি বোঝাচ্ছ? তো এখানে এ ইউনিয়ন বি দ্বারা কি বোঝাচ্ছ? আচ্ছা, কথা একদম প্রথম থেকে শুনে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, সব ডিলিট করো মাথা থেকে। কথা বলার জন্য পরে সময় দেই, একদম ফার্স্ট থেকে শোনো, ঠিক আছে? এই ক্লাসের টোটাল স্টুডেন্ট 40 জন, তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে আমার 40, ঠিক আছে এ পর্যন্ত? এখন এই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলতে এখানে দুই ধরনের স্টুডেন্টস আছে, একজন বয়েজ আর একটা গার্লস। এখন এই বয়েজ স্টুডেন্টসকে বলতেছি এ, গার্লস স্টুডেন্টসকে বলতেছি বি সেট। তার মানে কি বয়েজ আর গার্লস মিলেই তো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আর বয়েজ ইউনিয়ন গার্লস একই কথা, দুইটা কি একই জিনিস। অর্থাৎ এইখানে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল 40, একই কথা। তোমাকে বুঝে নিতে হবে এই টোটাল নাম্বার স্টুডেন্টস বলতে এর মধ্যে কারা রয়েছে, গার্লসও আছে বয়েজও আছে। যখন সবাই থাকে তখন সেটা কোন সেট হয়? ইউনিয়ন সেট হয়, সেইটা। এই লাইনটা ঠিক আছে? ওকে। এখন এই 40-এর মধ্যে শুধু বললাম বয়েজ প্রেজেন্ট আছে হচ্ছে 25 জন প্রেজেন্ট আছে এই রুমের মধ্যে, এখন 25 জন বয়েজ আছে। তার মানে টোটাল এই প্রেজেন্ট বয়েজের সংখ্যা কত? এ ইকুয়াল এত, ঠিক আছে? এখন বললাম যে গার্লস রয়েছে এখানে হচ্ছে 3 জন, ঠিক আছে? শুধু গার্লস রয়েছে প্রেজেন্ট 3 জন। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাবসেন্ট কতজন আছে? এখন অ্যাবসেন্ট বলতে কি বোঝাবে? স্টুডেন্ট, মানে স্টুডেন্ট অ্যাবসেন্ট বোঝাবে। স্টুডেন্ট কারা? বয়েজও হতে পারে, গার্লস হতে পারে, দুইজনই হতে পারে, তাই না? তো দুইজনের অ্যাবসেন্ট কারা কারা এটা বুঝবো কি করে? এটার লজিকটা হচ্ছে যে যখন কেউই নাই, কারা নাই, এই 25 আর 3 বাদে বাকি যে কয়েকজন রয়েছে তাদের ভেতরে বয়েজও আছে গার্লসও আছে যারা নেই, ঠিক আছে? তো তাদের ভেতরে ফাঁকা সেট কখন হতে পারে? যখন দুইটা সেটের ভেতরে এমন কিছু হবে যার কারণে সেটের কোনো এলিমেন্টই থাকবে না, ফাঁকা থাকবে, তখনই বোঝা যাবে যে সেইগুলো অ্যাবসেন্ট। ক্লিয়ার? তো এখন এই যে দুইটা সেট ফাঁকা কখন হতে পারে? যখন ডিসজয়েন্ট হয়। আর ডিসজয়েন্ট কখন হয়? দুইটা সেটের ইন্টারসেক্ট করলে হয় না, ইন্টারসেক্ট করে যদি রেজাল্টটা এমটি সেট হয়, রেজাল্টটা যদি ফাঁকা সেট হয় তাহলেই তারা ডিসজয়েন্ট। তার মানে আমার হইতে হবে এ সেট আর বি সেটের ইন্টারসেক্ট করে ফাঁকা সেট হতে হবে। এইখানে এই ফাঁকাটাই এখন আমার প্রশ্ন যে কতজন এখানে নেই, ঠিক আছে? তার মানে এখানে বয়েজ ইন্টারসেকশন গার্লস প্রশ্নবোধক, যে এই ফাঁকা সেটে কতজন আছে, এই পজিশনে কতজন আছে যারা এই মুহূর্তে প্রেজেন্ট হলো অ্যাবসেন্ট, তাদের সংখ্যা কত? ক্লিয়ার এই পর্যন্ত? এখন এই জিনিসটাকে আমরা ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথডের সাথে করতে পারি। মেথডটা কীরকম? মেথডটা হচ্ছে এইরকম, এই লেখাটা আর এই লেখাটা আমরা বলতেছি যে একই, তবে ফরম্যাট দুইটা খালি ভিন্ন, রিপ্রেজেন্ট করার পদ্ধতিটা ভিন্ন। বুঝাইতে পারছি? এটা নব দিয়ে করো আর এটা দিয়ে করো, তোমার যেটা মন চায় সেটা দিয়ে করো। আচ্ছা ওকে, আমি নব দিয়েই করি না এটা দিয়ে করি, তাতে কি কোনো সমস্যা আছে? তুমি এখনই কেন এত তোলা হচ্ছ? একটা এক্সাম্পল, আস্তে আরো প্রবলেম সলভ করি। কিছু প্রবলেম সলভ করার পরে তুমি নিজেই ফিল করতে পারবা যে আমার স্যার কোন জায়গাতে কোনটা ইউজ করতে, কোন জায়গাতে কোনটা। আমি যদি আগে বলি পরে কনফিউশন তৈরি হবে। প্রবলেম সলভের সাথে সাথে তুমি ফিল করতে থাকো, ঠিক আছে? আচ্ছা এইখানে ধরে নিলাম যে আমরা এটাকে নব দিয়েই করলাম, তাহলে এইটা হবে। আবার যদি আমরা কার্ডিনালিটি ইউজ করি তাহলে এইটা হবে। এই দুইটাই কোনো পার্থক্য আছে? আমরা বলতেছি একই জিনিস ডিনোট করতেছি আমরা। স্যার কিন্তু এখানে যেটা বলছেন সেটা আমি বলতে যাচ্ছি, এটা হচ্ছে আপনারা হচ্ছেন যে কার্ডিনালিটি যেটা, এটা তো আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে মানে আমরা যেহেতু বারবার এটাই করবো, এটা দিয়েই করি, সেটা বলছে। তুমি যে কোনো একটাই ফলো করতে চাচ্ছ? হ্যাঁ, যে কোনো একটাই? এটা তো আমরা মানে বেশ কিছু না স্যার, একটা না, করব দুইটাই। আচ্ছা আমি এটা বাদলাম, তখন বলছিলেন না যে কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে এটা কার্ডিনালিটি ইউজ, তা আমি কিছু কিছু ক্ষেত্র ক্রিয়েট করেছি এখনো। না স্যার, তাহলে আগে কেন তোলা হচ্ছে? যেমন সুবিধা সেভাবে করো।
আগে তুমি দেখো, তুমি আগে দেখো, আমি বলছি যে কিছু জায়গায় এইটা করবো, কিছু জায়গায় এইটা করবো। তো তুমি দেখতেছো স্যার এই মুহূর্তে এইটা ইউজ করছে, এটা মেনে নিলাম। আরেক জায়গাতে যা যেই দেখবে যে না এটা ইউজ না করে আরেকটা করছে, তখন প্রশ্ন আসে যে স্যার ওইটা কেন করলেন না? জি স্যার। ডিফারেন্সটা তখন ফিল করো। জি স্যার। বুঝাইতে পারছি? হ্যাঁ, স্যার। জাস্ট আগে প্রবলেম ফেস করো, প্রবলেম তোমাকে বলে দিক যে এটা করো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা ক্লিয়ার আছে এখন? তার মানে এখানেও আমরা নব এ, এখানে নব বি, এখানে হবে নব এ ইন্টারসেকশন বি। এখন যেহেতু আমাদের ইনক্লুসিভ মেথডে যাইতে হবে, এখানে সেট দুইটা এ আর বি, সো ইনক্লুসিভের অফকোর্স এই দুই সেটের যে ফর্মুলা সেটাই হবে। এখানে ওই সেটের গঠনের ক্ষেত্রে বলেছিলাম যে এ একটা সেট ছিল যেখানে 1 2 আর বি একটা সেট ছিল, এখানে আর একটু বাড়াই দাঁড়াও, এখানে 3 নেই আর এখানেই 2 3 4। এটাকে যখন আমরা এ ইন্টারসেকশন বি করেছি, সরি এ ইউনিয়ন বি করেছি, তখন আমরা এইভাবে লিখেছি যে 1 হয় 2 হয় 3 হয় 4 হয়। 1টাকে এক নেওয়া হয়েছে, 2 3টাও নেওয়া হয়েছে যেটা এখানে কমন আছে, আবার 4টাকেও নেওয়া হয়েছে। তার মানে ইউনিয়নের ক্ষেত্রে অরের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অ্যাটলেস একটা, এইচুয়ালি অরের মিনিংটা হচ্ছে অ্যাটলেস 1। সো এখানে একজনও হতে পারে আবার সবাইও হতে পারে, যেটা বলছিলাম। তার মানে একাও হতে পারে, সবাই আসতে পারে। ঠিক আছে, এখন এইখানে যখন আমরা ইউনিয়ন করতেছি, এইটা হচ্ছে একজন একজন করে, অর্থাৎ এও হতে পারে, অর্থাৎ আলিও অ্যাটেন্ড করতে পারে, আবার রাফিও অ্যাটেন্ড করতে পারে, সিঙ্গেল সিঙ্গেল। আবার দুইজনই কি হতে পারে, একসাথে করতে পারে। এইটা হচ্ছে দুইজন একসাথে করতে পারে, কিন্তু কথা হচ্ছে ইনক্লুসিভ এক্সক্লুসিভের মেথডটা হচ্ছে ইনক্লুসিভ মানেই হচ্ছে অ্যাড, এক্সক্লুসিভ মানে হচ্ছে সাবট্রাক্ট। তার মানে আমার এটা পর্যায়ক্রমে চলবে, অ্যাড, এরপরে কি হবে অ্যাড, তারপরে সাবট্রাক্ট, এরপর আবার অ্যাড সাবট্রাক্ট। এটি হচ্ছে ইনক্লুসিভ মেথডের মেইন ফর্মুলা, প্রসেসটা। তো এখানে একজন একজন করে জয়েন করছে, এটা প্লাস। আর যখন দুইজন একসাথে করতে পারে, আমাদের ফর্মুলা অনুসারে হওয়ার কথা অ্যাডের পরেই সাবট্রাক্ট। এরপরে যদি আরও থাকতো তাহলে সেটা হইতো প্লাস, যদি থাকতো। যেমন 3টার ক্ষেত্রে লিখেছিলাম, আসতেছি একটু পরে দেখাই ওটা, শুধু এইটা ভাবি। তাহলে এটা ঠিক আছে। এখন এখানে আমরা অলরেডি এই ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, যেটা আমাদের এখানে দেওয়া 40, এখানে দেওয়া আছে কত এ 25 + 3। এইটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন ছিল, এটাই আমাদের কোশ্চেন ছিল, হোয়াট ইজ দিস, তাই না? তো এখানে হচ্ছে আমাদের এটা কি লিখতে পারি, এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে এটা ক্যালকুলেশন করে নেবা, এটাই বাম পাশে নিয়ে আসবা, ওই পাশে নিয়ে যাবা, ক্যালকুলেশন করলে কত আসবে টোটাল? এখানে হবে কত 28, 40 থেকে 28 বাদ দিলে, তার মানে টোটাল 12 জন ছিল হচ্ছে আমার অ্যাবসেন্ট। এই 12 জনের মধ্যে কারা রয়েছে, গার্লসও আছে বয়েজও আছে। ঠিক আছে, ওকে। এখন আসি, এইখানে আমরা আরও একটা করি, এইখানে ফরেন স্টুডেন্ট নিয়ে আসি। সি এর জন্য ফরেন স্টুডেন্ট এটা হচ্ছে আমার মনে করো যে সি, এরা আছে মনে করো হচ্ছে 7 জন। এখন প্রশ্নটা হচ্ছে এরকম, একটা ক্লাসে টোটাল স্টুডেন্ট 40 জন। এখানে 3 ধরনের স্টুডেন্ট আছে। বয়েজ বলতে আমরা বোঝাচ্ছি শুধুমাত্র লোকাল, আমাদের বয়েজ স্টুডেন্ট বোঝাচ্ছি হয়তো, ধরো এখানে একটু ন্যাশনাল বলে দিলাম, আর এটা হয়তো ইন্টারন্যাশনাল বলে দিলাম। ঠিক আছে, তো ন্যাশনাল স্টুডেন্টের মধ্যে বয়েজ আছে 25 জন, গার্লস রয়েছে 3 জন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 7 জন। এই 7 জনের ভিতর কিন্তু বয়েজ গার্লস দুটোই থাকতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা একত্রে ডিনোট করে নিচ্ছি, কমন করে নিয়েছি যে এরা হচ্ছে সি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে অ্যাবসেন্ট কীরকম আছে? তার মানে এখানে হতে হবে বয়েজ ইন্টারসেকশন গার্লস ইন্টারসেকশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সবার ক্ষেত্রে কতজন অ্যাবসেন্ট আছে, তাই নয় কি? জি স্যার। এখন এখানে আমার সেট কয়টা তৈরি হয়ে যাচ্ছে, 3টা। তো 3টা সেটের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কীরকম হবে, এ ইন্টারসেকশন বি স্যার ইউনিয়ন ইউনিয়ন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। প্রথমে হলো এক এক করে জয়েন করা, তার মানে হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, এক এক করে শেষ। এখন দুইজন দুইজন করে যখন যাবে, এটা আমরা কি করলাম প্লাস, তাহলে দুইজন দুইজনের ক্ষেত্রে মাইনাস মাইনাস, ইনক্লুসিভ তারপরেই এক্সক্লুসিভ। সো মাইনাস যখন হবে তখন এন অফ এ ইন্টারসেক্ট বি মাইনাস বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি মাইনাস মাইনাস সি ইন্টারসেকশন এ
এটাকে যদি কেউ এ ইন্টারসেকশন সি লেখো কোনো সমস্যা নাই, একই জিনিস। জি স্যার। এটা হচ্ছে দুইজন শেষ, এটা কি ছিল মাইনাস, এক্সক্লুসিভ ছিল, তাহলে পরের স্টেপটা আবার ইনক্লুসিভ, তার মানে আবার প্লাস, প্লাসের ক্ষেত্রে হচ্ছে তিনজনই, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের এইটা যেটা প্রশ্নবোধক, যেটাই আমাদের জানার দরকার। জি স্যার। তার মানে এখানে সবগুলোর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে, দেওয়া নাই কিন্তু এইগুলোর ভ্যালুগুলো দেওয়া নাই। তার মানে এই ভ্যালুগুলো যদি দেওয়া থাকতো তাহলে বের করা যেত, এবং এই ভ্যালুগুলো এখান থেকে বের করা যাবে না। এখানে হচ্ছে কি, এ মানে হচ্ছে বয়েজ, বি মানে গার্লস, তার মানে বয়েজ আর গার্লসের এটা দেখতে হবে কতজন। তো এখানে ধরো এটা দেওয়া নাই, কিন্তু যদি দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু বের করতে পারতাম। যদি বলা থাকতো যে এই যে এরকম ম্যাথ করছো না, যে একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট, তার ভিতর গণিত পছন্দ করে 25 জন, ইংলিশ পছন্দ করে 7 জন, গণিত এবং ইংলিশ উভয় কোর্সই পছন্দ করে 3 জন। এই যে উভয় পছন্দ করে, কি উভয় পছন্দ করে মানে কি, এটা কমন, কমন মানেই হচ্ছে এটা। যদি এখানে ইনফরমেশন দেওয়া থাকতো যে বয়েজ এবং গার্লস স্টুডেন্ট উভয় মিলে একসাথে হয়তো 3 জন, তখন এটা বোঝা যেত যে এটার ভ্যালু দেওয়া আছে, বাট এখানে এটা নাই। যদি দেওয়া থাকে করা যাবে, ঠিক না? ওকে, এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা দেখো, একটু পড়ো, সবাই পড়ো। এখানে প্রথমেই যেটা বলছে যে পপুলেশন অফ আটলান্টিস ইজ 83, অর্থাৎ আমাদের টোটাল পপুলেশন কত হচ্ছে 830। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার কোন ভ্যালুটা, টোটাল নাম্বার অফ পপুলেশন। তো এখানে আমাদের এটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পপুলেশন। এই পপুলেশন কোথাকার, আটলান্টিয়া, ঠিক আছে, একটা এরিয়া আছে আটলান্টিস এরকম। তো এটাকে আমরা কীভাবে ডিনোট করব, কিছু একটা দ্বারা করতে হবে। তো একটু ওয়েট করলাম, এখানে আমি লিখে নিলাম 830। এরপরের স্টেপে আসি, অফ হুইচ 250 আর অ্যাডাল্ট ফিমেলস, এখানে শব্দটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল রয়েছে। তো এইটাকে হচ্ছে অ্যাডাল্ট ফিমেলস, এদের সংখ্যা কত 250। আর এরপরে আছে চিলড্রেন আছে, তার মানে চিলড্রেন এরা হচ্ছে 380 না? ওকে, এখন এইগুলোকে আমরা বিভিন্ন সেট দ্বারা ডিনোট করতে পারি। এখানে আমরা হয়তো এটাকে ডিনোট করলাম এফ দ্বারা, এন অফ এফ, একটা দ্বারা এক করতে থাকি। এটা হচ্ছে ধরো এন অফ সি ধরে নিলাম, এটা এন অফ এফ ধরেছি। এইটা তাহলে কি হবে, এখানে এখন কয় ধরনের পাওয়া যাচ্ছে, এখানে ফিমেলও হতে পারে আবার চিলড্রেনও হতে পারে। প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে, হ্যাঁ না, এখানে অনেকগুলো আছে, মেলস আছে, অ্যাডাল্টস আছে, আলাদা আলাদা আছে। ওকে ফাইন, এই পর্যন্ত আসি আগে। এটাকে এখন আমরা ডিনোট করি নাই, এটা কিন্তু কমন, এটার মধ্যে সবাই আছে, যতগুলো ক্যাটাগরি পাবো সবাই এটার মধ্যে থাকবে। 1 নাম্বার এ নাম্বার প্রশ্ন যেটা বলছে, এখানে বলতেছে হাউ মেনি অ্যাডাল্টস লিভ ইন আটলান্টা, তাই না? এখানে এইটাতে কি হবে, হাউ মেনি অ্যাডাল্টস, এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, এখানে টোটাল দেওয়া আছে, ফিমেল দেওয়া আছে, মেল বের করা যাবে, কি করতে হবে? স্যার টোটাল থেকে চিলড্রেন বাদ দিলে তো হয় স্যার, কারণ অ্যাডাল্টের কথা বলছেন, মেল বা ফিমেল ইঙ্গিত করা যায়। সো চিলড্রেন যদি বাদ দেই আমরা টোটালটা থেকে, তাহলে তো হয়ে যেতেছে। তুমি যদি টোটাল থেকে চিলড্রেন বাদ দাও তাহলে অ্যাডাল্টের সংখ্যা পাওয়া যাবে। জি স্যার। এই অ্যাডাল্টের ভেতরে ফিমেল রয়েছে এতজন, তার মানে মেল কতজন সেটাও কিন্তু বের করা যাবে। জি স্যার। তার মানে হচ্ছে প্রথমে ফুল থেকে আমরা চিলড্রেন বাদ দিব, পাবো অ্যাডাল্ট, জি তাই না? জি স্যার। আর সেটা পাবো হচ্ছে অ্যাডাল্ট, ওই অ্যাডাল্টের ভিতর থেকে ফিমেল অ্যাডাল্ট বাদ দিয়ে দেবো, পাবো হচ্ছে মেল অ্যাডাল্ট। এই যে তুমি কিন্তু ফুলটা একটা কনসেপ্টটা বুঝে গেছো, আর এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো। রাকিব ভাই কি অবস্থা? আর রাকিব ভাই অন্য কোনো একটা টেনশনে আছে, কি রাত ধরে কাজ করছো নাকি? না রাকিব আজকে চুপচাপ আছে। কি কাজ করছো আজকে রাত ধরে? ওই
কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো? লেট নাইট ওরাকলে। এর আগে কাজ করছো না, নাকি এটা ফার্স্ট টাইম? ও তোমার তো ইসেরই। আচ্ছা ওকে। আচ্ছা এখানে আসো, এখানে দেখো অ্যাডাল্টস বের করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, আমার এটা এখান থেকে বাদ দিতে হবে চিলড্রেন। বিষয়টা এরকম না, তো এটা হচ্ছে আমার সি আর এইটা হচ্ছে আমার টোটাল কমনটা, ইউনিয়নটা, ইউনিয়ন যেটা আছে ইউনিয়ন ইউনিভার্সাল, এটা বাদ দিলে পাবো হচ্ছে শুধুমাত্র অ্যাডাল্ট, শুধু অ্যাডাল্ট পাবো, তাই না? শুধু অ্যাডাল্ট পাবো। তাহলে এটা কিসের অ্যান্সার আসবে? প্রথমটা চলে আসবে, তাই না? দ্বিতীয়টা অ্যাডাল্ট থেকে ফিমেল অ্যাডাল্ট, তার মানে অ্যাডাল্ট হচ্ছে এখানে যেটা পাচ্ছি এখান থেকে ফিমেল অ্যাডাল্ট। ফিমেল অ্যাডাল্টটা বাদ দিলেই পেরে যাব। জি স্যার। আর এখানে বলছিল চিলড্রেন, তো ফিমেল অ্যান্ড চিলড্রেন বোথ, এখানে অ্যান্ড বলা আছে, অ্যান্ড কোনটায় যেইটা, তার মানে আছে এখানে হচ্ছে অ্যাডাল্ট ফিমেল অর্থাৎ এফ, আর অ্যাডাল্ট হচ্ছে চিলড্রেন সরি সি। এইখানে কিন্তু ওই ইনক্লুসিভ এক্সক্লুসিভের মেথডটা ইউজ করতে হবে। এটা তখনই পাবো যখন এই টোটালটা আসবে, সেখান থেকে একটা একটা করে এফ অলরেডি বের করা আছে, সি দিয়ে দেওয়া আছে, তাহলে এটা বের করা যাবে। ফর্মুলাটা কেমন হবে? এফ ইউনিয়ন সি, এখানে হবে এনএফ, এখানে হবে প্লাস এনসি, এখানে হবে এন এফ ইন্টারসেকশন সি। এইটা আমার প্রশ্ন যেটা বের হবে। এখানে টোটাল এটা হচ্ছে কি ফিমেল অ্যান্ড চিলড্রেন বোথ, আর এটা তো দেওয়াই আছে, এটাও দিয়ে দেওয়া আছে, বের করা যাবে। করতে পারবে না? জি স্যার, চেষ্টা করা যায় স্যার। চেষ্টা করা যায়। আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ লিখে নেই, আমি খালি কনসেপ্টের কথা বলছিলাম। সবাই টেনশনে, মানে আগের যেটা বোঝাইছে আমার মনে হয় খুব কনফিডেন্সলি বোঝো নাই বা এরকম কিছু। আচ্ছা যে বইটা দিয়েছিলাম বইটা কি সবাই দেখো? বইটা এখন পর্যন্ত খুলে দেখেছি কয়জন? স্যার আমি দেখছি। হুম, বলো 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 ফেলো। অ্যাডাল্ট ফিমেলস এটা 250 জন। এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, খেয়াল করছো কিনা? প্রশ্নে বলা আছে অ্যাডাল্টসের কথা। অ্যাডাল্টস মানে কি? অ্যাডাল্টস ফিমেল, তার মানে অ্যাডাল্টস মেলও লাগবে। অ্যাডাল্টস মেল আর অ্যাডাল্ট ফিমেলস দুইটা মিলে কিন্তু অ্যাডাল্ট, তাই নয় কি? তার মানে আমাকে আগে বের করে নিতে হবে এখানে তোমার যেটা করতে হবে যে আগে অ্যাডাল্টস বের করতে হইলে অ্যাডাল্টস মেলের সংখ্যাটা বের করে নিতে হবে। আর অ্যাডাল্টস মেল বের করার সহজ উপায় হচ্ছে এটা কি, টোটাল থেকে চিলড্রেন বাদ দিব, সাথে সাথে বাদ দিতে হবে তোমার অ্যাডাল্টস ফিমেল, তাহলে পরে অ্যাকচুয়ালি অ্যাডাল্টস বয়েজ বের হয়ে আসবে। স্যার 3 নম্বর প্রশ্নটা একটু আছে, এখানে ফিমেলস এর কথা বলছে আর চিলড্রেনস এর কথা বলছে। হ্যাঁ, ফিমেলসটা আমাদের হচ্ছে এফ হিসেবে ডিনোট করেছি, অ্যাডাল্টস ফিমেলস এফ, আর চিলড্রেন তো সি, এই দুইটা ইনফরমেশন দেওয়াই আছে। এখন কথা হচ্ছে এই দুইটা যোগ করলে তো বের হচ্ছে এটা। এই দুইটা যোগ করলে কি বের হয়ে যাবে? যোগ করলে হবে না, এই দুইটা হচ্ছে আমার এ সেট আর বি সেট। এফ ইউনিয়ন সি দিছেন, এটা হচ্ছে ফিমেল আর চিলড্রেন মিলে, এখানে কিন্তু মেলে আসে নাই। তো এখানে হচ্ছে লিভ ইন অ্যাটলান্টিস, অ্যাটলান্টিসের মধ্যে কতজন? তাহলে তো এটা হইতেছে না। এটা তো না, সি এর কথা বলতেছি আমি। এটা লাগতেছে হ্যাঁ, এফ ইউনিয়ন সি। এফ ইউনিয়ন সি হলে তো শুধু ফিমেল আর চিলড্রেন, মানে ফিমেল এন্ড চিলড্রেন, মানে হ্যাঁ। আসলে 620, কিন্তু আসতে হবে 830 থেকে। এটা কত তো স্যার জিরো হয়ে যাচ্ছে এটা आंसर। আচ্ছা অঙ্কটা আমরা করি। আমাদের প্রশ্ন প্রথম এ নাম্বার প্রশ্নের কোশ্চেনটা বের করি। আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যাডাল্টস। অ্যাডাল্টসটাকে আমরা ডিনোট করি হচ্ছে কিছু দ্বারা, হয়তো এ দ্বারা করলাম। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। বি এর ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে অ্যাডাল্টস মেল,
তার মানে হবে অ্যাডাল্ট মেল, এটা হয়তো NM, এটা প্রশ্ন। আর সি এর ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে স্যার তোমার অ্যাডাল্ট ফিমেল আর চিলড্রেন স্যার এনাফ এফ আর এনাফ সি ফিমেল আর চিলড্রেন কতজন আছে অ্যাটলান্টিসের মধ্যে? এত বারবার কানেক্ট, ওইখানে ছিল যে ফিমেল অ্যান্ড চিলড্রেন, তাই তো? এটাকে আমরা ডিনোট করি হচ্ছে F ইন্টারসেকশন C, এইটা প্রশ্ন। ঠিক আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ছিল হচ্ছে, সরি পপুলেশন ছিল এটা, অ্যাডাল্ট ফিমেল ছিল এটা, আর একটা ছিল হচ্ছে চিলড্রেন। এই হলো আমাদের দেওয়া ইনফরমেশন। আর আমাদের প্রথম প্রশ্নটায় আসি যে অ্যাডাল্টস, শুধু অ্যাডাল্টস বের করতে হবে। ইউনিভার্সাল থাকে চিলড্রেন বাদ দিলে অ্যাডাল্ট হয়ে যাবে স্যার। এখানে আসো, প্রথমটা আসি। হ্যাঁ, কি যেন বলতেছিলাম? ফিমেলস এন্ড চিলড্রেন, প্রথম হচ্ছে অ্যাডাল্ট কতজন আছে? জাস্ট অ্যাডাল্ট, তাহলে আমার বিষয়টা হচ্ছে টোটাল থেকে আমাকে বাদ দিতে হবে চিলড্রেন। এইটা যদি বাদ দেই তাহলে হয়ে যাবে। তার মানে এইখানে আসো, এইটা হচ্ছে আমার টোটাল। এখানে কারা কারা আছে? ফিমেলও আছে। মেল ফিমেল আর চিলড্রেন সবাই মিলে। এখন কথা হচ্ছে মেল কতজন আমি কিন্তু জানি না, আমি কিন্তু জানি না। ঠিক আছে, তার মানে এখানে F ইউনিয়ন M ইউনিয়ন C, এইট ইকুয়াল টু কত হচ্ছে আমার এইটা। ঠিক আছে, আচ্ছা এখানে এটা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। আচ্ছা। ফিমেল আর মেল ফিমেল আর চিলড্রেন অনলি অ্যাডাল্টস, অ্যাডাল্টস যেটা সেটা NA, এটা আমরা পাবো হচ্ছে আমাদের টোটাল ই থেকে বাদ দিলে F ইউনিয়ন M ইউনিয়ন চিলড্রেন, এটা থেকে বাদ দিতে হবে হচ্ছে চিলড্রেনটাকে। N অফ C, এটা N অফ এটা, তাহলে বাদ দিয়ে দাও এখান থেকে। 830 মাইনাস 380 close to 450। এখানে কত আসে? 410। কত আসে? 450। এটা পেলাম শুধু অ্যাডাল্ট। এই অ্যাডাল্টসের ভেতর থেকে আমার বের করতে, ফিমেল অ্যাডাল্টস দেওয়া আছে, তাহলে মেল অ্যাডাল্টস কীভাবে বের করব? এইটা হচ্ছে NA, এটা থেকে যদি আমরা N অফ M না N অফ F এটা বাদ দেই তাহলে কি পাবো? N অফ M। খেয়াল করো, শুধু মেল পাবো কখন? যখন অ্যাডাল্টসের ভেতর থেকে ফিমেল অ্যাডাল্টসগুলোকে বাদ দিয়ে দিব। তার মানে এখানে আছে 450 মাইনাস 250, কত আসবে? 200 আসলো। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডাল্টস মেল। আচ্ছা, এখন আসি ফিমেলস আর চিলড্রেন। এটা কমন হবে কখন? যখন তাদের টোটালটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা N অফ F প্লাস N অফ C, এখানে আছে N অফ, এখন আমার এখানে N অফ C এর ভ্যালু আছে, N অফ F এর ভ্যালু আছে, আমার এখানে ইউনিয়নটা দরকার, তাহলে ইউনিয়নটা বের করে নাও। N অফ এটার মানে হচ্ছে N অফ F প্লাস N অফ C। N অফ এটার ভ্যালু কত আসবে? 380 380 না না না, 380 তো শুধু চিলড্রেন। N অফ F এখানে হচ্ছে 250 প্লাস 380, টোটাল কত আসবে? 0 3, এটা আসলো। তাহলে এটা পেয়ে গেলাম 630। F কত? এফ হলো যে আপনার 250, C 380 মাইনাস এটা তো আমার বের করতে হবে, এটা তো থাকবেই এখানে। তাহলে এখানে ই করো, এই দুইটা যোগ করে এটা দিয়ে বিয়োগ করো, কত আসবে? 0 আসবে। হ্যাঁ একবার একবারে বসেছে নিতে স্যার বলতেছি এখানে কেন 0 আসছে? ও হ্যাঁ, 500 610। স্যার এখানে তো ওই যে 630, এখানে তো 630, 250 130 টাকার কথা।
জি স্যার আপনি যে কি বলো? ইউনিয়ন সি आंसर না স্যার এটাই आंसर কারণ হচ্ছে ফিমেলস এন্ড চিলড্রেন তাহলে হচ্ছে মানে মহিলারা এবং বাচ্চারা তাহলে এই দুটো একসাথে করলে হয়ে যাচ্ছে 46 ও এইটাই তাহলে আনসার। জি স্যার ও মানে আমি হচ্ছে আবার কি করেছি? জি স্যার এটাই বলতে ও আচ্ছা আচ্ছা মানে ওকে 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 আচ্ছা আচ্ছা তোমাদের অনেক ধন্যবাদ, আমি মানে অন্যদিকে চলে গেছি। ওকে মানে এই পার্টটা নাই, এটা নাই, এখন ঠিক আছে। এটা তো কখনোই ইয়া হবে না ওই ইন্টারসেকশনে যাবে না। জি স্যার আচ্ছা আচ্ছা তার মানে ওকে 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 থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ। মানে আমি যদি ভুল করিও তোমরা বোঝার পরে আমাকে ধরতে পারতেছো, এটাই বড় কিছু। এটা মানে স্যার আমরা বুঝতেছি। এটা মানে স্যার আমরা বুঝতেছি তার মানে অ্যাকচুয়ালি প্রথমের থেকে যা বলছি বুঝতে পারছো, যা করানো হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি বুঝতে পারছো, যে কারণে কিন্তু আমি যে চলে যাচ্ছি সেটা কিন্তু ধরতে পারতেছো। তাহলে ঠিক স্যার আছে না? এখানে ফিমেল এন্ড চিলড্রেন এটা ওই যে এফ এইটাই। সি না এফ ইউনিয়ন সি হবে ওই যে সি নাম্বারটার কথা বলতেছে স্যার ইউনিয়ন সি ওই যে নিচে নিচে তার মানে ইউনিয়ন করে দেবেন ইন্টারসেকশনটা এইবার ঠিক আছে স্যার প্রশ্নে এন্ড বলছে তো আমরা ফাংশনের ক্ষেত্রে আচ্ছা ব্যবহার করব এইটার মানে কি জানো? এইখানে দেখো যখন ইউনিয়ন হয় এটা অর, আমরা জানি এটা অ্যাডিশন হয়, অ্যাডিশন আর এটা কিন্তু অ্যান্ড, মাল্টিপ্লিকেশন তখন কিন্তু হয় এরকম, তাই না? মাল্টিপ্লিকেশন হয়। তারপর স্যার গুণ হলো এটা এটা বলতেছে আলাদা, এটা হচ্ছে যখন এই কন্ডিশনটা তখনই হবে যখন এই ইসের ক্ষেত্রে এ ইউনিয়ন সি এই পজিশনটা ফাই থাকবে, এরকম কন্ডিশন যদি ক্রিয়েট হয় তখন এটা হবে। তখন এটা হবে স্যার আর স্যার ইন্টারসেকশন বলতে তো কমন দুইটার ভিতরে যেটা কমন পাবো আমি সেটা নেব অবশ্যই। ওই বাচ্চা আর মহিলাদের মধ্যে চুল নাই কাটে ওটা হচ্ছে গেলে ইন্টারসেকশন যাবে চুল নাই আচ্ছা এগুলো দিয়ে দেওয়া আছে এখানে, এটা অনেক বড় প্রবলেম। আচ্ছা এই প্রবলেমটা বড় হলেও এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো তো, এটা বুঝতে পারলেও চলবে। এইখানে 3টা সেট আছে, না কয়টা সেট আছে? হ্যাঁ 3টা সেট, এল ই আর সি। এল সেটের এলিমেন্টগুলো কিন্তু এইগুলা, এটা 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 4টা, আর এখানেও 4টা, সি এর চারটা 4টা। 1 হলো গেছে আচ্ছা এই জায়গাতে একটা জিনিস লিখি একটু, ওয়ান আর বুঝাইতে সুবিধা হবে। শুধু 1 সম্পূর্ণ সিতে তো আবার একাডেমি 10,000 আচ্ছা এইখানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আমরা এইটা লিখতে পারি এন অফ এল যেটা, ঠিক আছে? এটা কত হবে বলতে পারবা? এন অফ এল মানে এল এর সবগুলো, সবগুলো স্যার অর্থাৎ 25,000 25 25, 2500 তারপর হচ্ছে 10,000 2499 2499 প্লাস 1 490 কত আসবে? 15,000। আচ্ছা এন অফ ই এটা কত হবে? 10,601 এটা একটা পুরো প্রাইস মনে হচ্ছে 6,600 আরে প্লাস 890 প্লাস 1 এটা কত আসবে? 16। গেছে স্যার গেছে 900 900 1500 7,500 আর 10,000 17,500 ছয় আর 14 হ্যাঁ 17,099 ওই এক আছে না? একদিন আচ্ছা এখানে কত আসতেছে? একে আর হয় না স্যার 17,500 ঠিক আছে এন অফ এন অফ স্যার গেছে গেছে শেষেটা কি ছিল সি স্যার হ্যাঁ সি সি তে পাওয়া যাবে ইয়েস হয়ে যাবে সি সি এটা পাওয়ার চলে পাওয়ার অটোমেটিক্যালি এখানে কানেকশন দেখায়, এখানে হচ্ছে না পাওয়ার নাই স্যার পাওয়ার নাই তো স্যার কেন? পাওয়ার তো আছে। নট কন্টিনিউয়াস তার ইয়া থাকবে যে জিনিসটা চলে গেছে চার্জ নাই করে এই সাথে পাওয়া ছিল কোথায় গেছিল পাওয়ার তো এটা অফ হয়ে গেছে অফ হয়ে গেছে নাকি বিড়াল আছে অফ হয়ে গেছে তো সিটা লিখে দিন তাহলে সব না 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 পুরাটা প্রয়োজন আছে। স্যার 10 আচ্ছা আমি এটা বলতে এক 8
এল ই, এটা সি। এখন দেখো এল সি কত হবে? এনসি হবে হচ্ছে 2499 প্লাস 1 প্লাস 899 প্লাস 101। এটা কত আসবে দেখো তো? এটা হচ্ছে 25 হ্যাঁ 3500। এইখানে এই প্রশ্নের উত্তরটা দাও তো, যদি আমি এইভাবে লিখি এল ইন্টারসেকশন ই, এটা কত আসবে? হ্যাঁ 1000 প্লাস 1, এটা আসবে না? 10,000 প্লাস 1, এটা হচ্ছে 10,001। আবার ই ইন্টারসেকশন সি, এটা কত আসবে? 899 প্লাস 1। আচ্ছা, তারপরে এন সি ইন্টারসেকশন এল, স্যার এখানে 2499 প্লাস 1 2500, তাই তো? 899 আছে না? না না না, ও হ্যাঁ 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 হ্যাঁ, CRL আসল তো। তার মানে প্লাস, না না না, C899 থাকবে কি? এখানে নাই। 1 হবে, 1 হবে। CRL, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে হচ্ছে যে 2500। এটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা জিনিস হয়, এন এল ইন্টারসেকশন ই ইন্টারসেকশন সি, এটা হচ্ছে 1, তাই না? এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে এন এল এল ইন্টারসেকশন ই ইন্টারসেকশন সি, এইটাকে একটু আমি একটু এভাবে ডিনোট করি। ইউনিয়ন ডিসেন্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই সেটের এই কমপ্লিমেন্ট, এই সেটের কমপ্লিমেন্ট, অর্থাৎ আমার টোটালটা বের করতে হবে, সেখান থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। তো টোটালটা কত পাবো? ইউনিভার্সাল থেকে এটা বাদ দিয়ে দাও। ইউনিভার্সাল থেকে বাদ দিতে হবে। কারণ ইউনিভার্সাল কত হবে? এই সবগুলোকে মাল্টিপ্লাই করলে যত হবে তত। অর্থাৎ আমাকে ইউনিভার্সালের ক্ষেত্রে এরকম আমরা ধরে নিলাম যেটা হচ্ছে সবগুলো যোগ করলে কত আসবে? 2500 প্লাস 10,000 প্লাস 6600 প্লাস 1 প্লাস 2499 প্লাস 899 প্লাস 101। 33,000 মেবি, 30,000, 36,000, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার ইউনিভার্সাল, যে 36। এখান থেকে আমাকে মাইনাস করতে হবে হচ্ছে এটা এ ইউনিয়ন, সরি এল এল ইউনিয়ন ই ইউনিয়ন সি। এইটার মান বের করা যাবে না, এখানে তো কার্ডিনেটিটি লিখছি, আমরা ওই এন অফ দিয়েই লিখি। এটা বের করা যাবে না, এখানে সব ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, বের করা যাবে? তাহলে এইখানে ম্যাথটা অনেক বড় লেখা আছে, এই ম্যাথের অ্যাকচুয়ালি সামারি হচ্ছে এইটা। জিনিসই তো স্যার, সামনে আর পিছনে ইউনিয়ন, এল ইউনিয়ন ই ইউনিয়ন সি, আবার পিছনেও এল ইউনিয়ন ই ইউনিয়ন সি। এ কমপ্লিমেন্ট, এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ, মানে এই এটাই এ। তো এখানে এই সবগুলোর কমপ্লিমেন্ট হচ্ছে এরকম, আর এইটাই কি? এইটাই ছিল আমাদের ইউনিভার্সাল, যেটা টোটাল পপুলেশন। এখানে 25,700 হবে। তো ওরা যে বললো কি ওরা 10, 12, ও না না স্যার ঠিক আছে 18, তো ওইটা বলছিলাম 20, এল ইউনিয়ন ই ইউনিয়ন সি 15, 21। পিছন থেকে করেন স্যার, তাহলে মিলবে। 2899 101 হচ্ছে 3000, আর 2499 এটা 10, এটা মিলে হচ্ছে 5, 15, 15 আর 6, না না না, এই যে এখানে প্লাস 1 আছে না একটা, এটা 2500, এটা 2500, 10, স্যার এইখানে এল এর মান 30,000 সি এর মান 30,200 যোগ করলে তো হয়। 23,200 আর হচ্ছে স্যার 2500, তার মানে অ্যাকচুয়ালি কত আসবে? 25,700। না, ওটা ঠিক আছে। ঠিক আছে?
কি করছো? আরে যোগ করতেছি দাঁড়াও। এই 24,600 10 এই আর 24,600 নয়। এটা হচ্ছে 15, 15 আর 6 21, 21 আর হচ্ছে 3 কত হয় 24, 24,600। তাহলে যা আসবে আসবে আর কি। ঠিক আছে, এটা বের করা যাবে। আর যদি এইটার উপরে আবার কমপ্লিমেন্ট দিতাম তাহলে অ্যাকচুয়ালি এর উপরে কমপ্লিমেন্ট দিয়ে তার উপরে কমপ্লিমেন্ট দিলে শুধু এ বোঝায়। এটা একটা ফর্মুলা যে কোনো একটা সেটের উপরে কমপ্লিমেন্ট করলে সেটা সার্ভিস সেট থেকে বাদ দিতে হয়। আর যদি ওই সেট কমপ্লিমেন্ট সেটকে আবার কমপ্লিমেন্ট করা হয় তাহলে আসবে হচ্ছে স্যার 22,600 আসছে আমার হিসেবে। 24,600 ঠিক আছে স্যার। এগুলো আমরা আচ্ছা, স্যার, 24,600 স্যার, ওগুলো স্যার। সবই জানছি। স্যার, confuse 2,500, 10,000, 6,600, ওই 10,000 জায়গায় এটা একবার সব মিলে 24,600 নাম এবার যা সব কোনো জায়গায় শুনে মনে আছে 2,499, ঠিক আছে 899, 101, 22,600 স্যার। স্যার কি বলছে বুঝতে চাচ্ছি মোবাইল দিতেছে ও হিসাব করতেছে, তুমি মানছো এ 24,600 আসবে তো। 24,600 আছে আচ্ছা এইখানে খেয়াল করো যেটা বলছিলাম যে একটা সেটের কমপ্লিমেন্ট মানে সার্ভিস সেট থেকে সেটা বাদ হবে। আর একটা কমপ্লিমেন্ট সেটকে যদি আবার কমপ্লিমেন্ট করা হয় শুধু এই সেটটাই থাকে। ঠিক আছে, জি স্যার এখানে যদি এই সেটের উপরে আবার কমপ্লিমেন্ট করি ঘুরে ফিরে এইটার ভ্যালুটাই হবে। জি স্যার ঠিক আছে, এইটা হচ্ছে সবগুলোর ইনক্লুসিভ, সবগুলোর অ্যাকুমুলেট। স্যার এখানে মানে- 24,600 লিখে দেন ওই যে একদম পরে 22,600। এই ভ্যালুটা বের করতে পারবো, এই ভ্যালুটা বের হবে। এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে হচ্ছে এন অফ এল। এইটা যোগ করে তো কত হয়? 30,000 এগুলো যোগ করলে কত হয়? এটা 36,000 স্যার। এটা 36,000 আচ্ছা এখানে আসলো 36,000 মাইনাস করা হচ্ছে যে এইগুলো সবগুলো যোগ করে মাইনাস করো। এই তিনটাকে যোগ করে ওটা তো সেম এই তিনটাকে যোগ করো কত আসবে? 10,001,900 স্যার উপরে সেম হয়ে গেল স্যার এই যে কি সেম হয়ে গেছে? 10,901 12,000 আমি সেই সময় যে কোশ্চেনটা করছিলাম সেটা মনে হয় এখন করতেছে। স্যার কি লে না না শোনো, স্যার ডাবল বার তো সেম না স্যার উপরে ডাবল বার দিয়ে রাখছেন সেম না আচ্ছা এখন ও আচ্ছা এখন ঠিক আছে, হ্যাঁ, আমি দেখি নাই স্যার দেখলে তো ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ তারপরে বলো, কি স্যার এখানে বলো এই তিনটাকে যোগ করা কত হয়? 4,000, বিয়ে কাবি না মনে গেছে 13,000 এক না এই এক মিনিট। আপনি ক্যালকুলেশন করে নেব প্লাস 13,500, 13,401 মনে হয় 13,500 401 কিভাবে 400 হয়? 13,401 স্যার 900 থেকে ওটা কি 10 টাকা নাকি স্যার 402, আরে এখানে স্যার 900 401 স্যার 3,400 আর এখানে 10,000 13,000 13,401 আচ্ছা ওই 10,000 কই 10,001 করে নেন। থামো থামো বললাম 13,401 এখানে জি এই যে ভাই ঠিক আছে থামো এখানে 10,000, এখানে 10,000 একটা হাতে রাখো। জি স্যার ধন্যবাদ। ওই এক এখানে যোগ করলে কত হবে? 901 তো, তাই তো? তার মানে হচ্ছে এখানে হচ্ছে 10,000 আর 2 12, 12 আর 1 13,401। এক স্যার এখানে কি শুধু ওই উপরের তিনটেই যোগ করছেন? ওকে, হ্যাঁ এই তিনটা যোগ করেছি। না না এই যে 10,001, 900 আর 2,500 এই তিনটা যোগ করছেন শুধু। হ্যাঁ এই তিনটার, আমি নিজে একটু সহজ এই তিনটাকে বিয়োগ করলাম। এদের সাথে যোগ করব কোনটা? কমনটা। কমন কত ছিল? শুধুমাত্র 1। এখান থেকে যে অ্যান্সার বের হবে সেটাই হচ্ছে আমার ইসের অ্যান্সার। এখানে হচ্ছে 2400, তাই না? 24,600। এখান থেকে যে অ্যান্সার আসবে সেটাই হবে এইটার কমপ্লিমেন্ট। বাট স্যার 24,600 থেকে মাইনাস করব 36,000 36,000 কেমন করে? 13,402, ও আচ্ছা এই দিনটা জাস্ট 13,402 হবে।
বিয়োগ করে যেটা আসবে সেটা। 24,000 টাকা করতে হলো স্যার 24,600 24,600। এটাই তো ও বলতেছে এই ডায়লগ কই থেকে আসলো 24,600 স্যার 38,002 নেক্সট ক্লাস হচ্ছে কি বারে? স্যার ওই যে নেক্সট টুইসডে। নেক্সট টুইসডে কত তারিখ বলতে পারবা? দেখো তো নেক্সট উইক কত তারিখ? স্যার 23 তারিখ। 23/11/21। এটা হচ্ছে ক্লাস টাইম কয়টায় সময় আমাদের? ক্লাস টাইম কয়টায়? 10টায়? 10টায় 10 AM টু 11 AM, 1 ঘন্টা। এটা হচ্ছে ক্লাস টেস্ট। সিলেবাসটা হচ্ছে সেট অপারেশনস। সেট অপারেশনসের মধ্যে প্রথম যেই লেকচার ছিল লেকচার 1, আমরা এটা বলে দেই লেকচার 1 অল। স্যার 11:30 টাইম তাহলে ক্লাস টেস্ট হবে না স্যার? 10টা থেকে 11টা 1 ঘন্টার পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লেকচার 1-এর অল যেটা দেওয়া আছে সেইটা। এইখানে একটা জিনিস আছে, 10টায় পরীক্ষা মানে 10টায়, কেউ লেট করলে তার টাইম লস। 11টার সময় খাতা ব্যাক করতে হবে, ঠিক আছে? খাতা ভার্সিটি থেকে দেওয়া হবে, ঠিক আছে? কোশ্চেনটা স্ক্রিনে থাকবে, এখান থেকে অ্যান্সার করতে হবে। আর তোমাদের প্রিন্ট কপিও দেওয়া যায়, সমস্যা নাই, প্রিন্ট কপি দিলাম, সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে কিন্তু লটারির মাধ্যমে কোশ্চেন নিতে হবে, ঠিক আছে? এখানে কোশ্চেন অনেকগুলো রাখা থাকবে, তুমি এসে তোমার একটা নিয়ে যাবা, কিন্তু কোশ্চেন আগে থেকে দেখা যাবে না, উল্টা